নমস্কার দর্শকবিন্দু, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা ঢোকা শুরু হয়েছে, যেহেতু ঢুকছে, অর্থাৎ এর থেকেও প্রতি মাসে 10,000 টাকা আরও দ্বিগুণ বাড়ানোর আন্দোলন চলছে। যেটা আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই প্রতি মাসে 10,000 টাকা করে দ্বিগুণ আন্দোলন চলছে। সেটাই আপনারা দেখে নেব কি এই 10,000 অতিরিক্ত টাকা করে কি পাবেন পরবর্তী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে, অর্থাৎ এই যে ডবল টাকা করা হয়েছে এই টাকায় আপনারা কি এখনও পাননি, অবশ্যই দেখে নিন আজকে। আর এই 10,000 টাকা করে কোন কোন মহিলাদের জন্য দেওয়া হবে, কি জানানো হচ্ছে আন্দোলনের সমস্ত কিছুটাই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকারে আসবে। আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে। যেটা আন্দোলন টাকা বাড়ানো, সেটা কি জানা যাচ্ছে, যেটা বাংলায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের হাজার টাকার বদলে যেটা 10,000 টাকা করার জন্য আন্দোলনে নেমেছে বাম কংগ্রেস। অর্থাৎ কারা এই আন্দোলনে নেমেছে? বাম কংগ্রেসরা। যেটা বাম কংগ্রেস, অর্থাৎ এখানে কথা শোনা যে হলো বীরভূমে লোকসভা কেন্দ্র কংগ্রেস প্রার্থী যেটা জানাচ্ছে, অর্থাৎ তার যেটা এই লোকসভা নির্বাচনে বাংলায় আসন্ন সামনে যে পথে হেঁটছে বাম এবং কংগ্রেস, অর্থাৎ এই দুই দল, অর্থাৎ যেটা জানাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার এই প্রকল্পে টাকা বাড়ানো, যেটা আপনাদের জানানো যাচ্ছে যে ডবল টাকার চেয়েও আরও ডবল 10,000 টাকা করে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। যেটা আন্দোলন জানাচ্ছে বাম কংগ্রেস, অর্থাৎ এই দুই দলের মধ্যে আবারও জানাচ্ছে। যেটা সঙ্গে সঙ্গে আর একটা কথা বলি, যেটা রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী বলে পশ্চিমবঙ্গে মা বোনেদের যেটা বছরে 1,00,000 টাকা পান, অর্থাৎ যে সমস্ত মা বোনেরা বছরে 1,00,000 টাকা করে পান, অর্থাৎ সমস্ত পশ্চিমবঙ্গের যেটা তারা সংযোজন তাই বলেছে মোদির বিরুদ্ধে ভোট যদি কংগ্রেস বামফ্রন্টের ভোট দেয়, তাই যদি রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হন তাহলে রাজ্যের মহিলারা পাবেন 1,00,000 টাকা করে, পাবেন মহালক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। অর্থাৎ দুটো সুযোগের যেটা ব্যবহার করুন, অর্থাৎ সদ্ব্যবহার করুন। অর্থাৎ যেটা জানা যাচ্ছে, যদি প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হয় তাহলে যেটা মহিলাদের জন্য 1,00,000 টাকা করে দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার। তার এরই মধ্যে যেটা জানা যাচ্ছে, আকাশ থেকে পড়ছে অনেকেই। কিছুদিন আগেই বিজেপি প্রার্থী যেটা জানিয়েছে মুর্মুন দেওয়ার লেখেন, অর্থাৎ সেখানে লক্ষ্মী ভাণ্ডারের কথা, এই প্রকল্পের কথা সামনে রেখে লেখা হয়েছে। যে সমস্ত মহিলারা দের এই প্রকল্পের কথা সামনে রেখে লেখা হয়েছে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার অর্থের পরিমাণ বাড়িয়ে 3,000 টাকা করে দেওয়া হবে। এই নিয়েই নির্বাচন কমিশনার কাছে অভিযোগ যেটা জানা যাচ্ছে, কথা শোনা গিয়েছে, অর্থাৎ তৃণমূলের কণ্ঠে এই কথা বলে মানুষকে প্রভাবিত করতে চেষ্টা করছে বিজেপি, দাবি করছেন তৃণমূল। অর্থাৎ যে সমস্ত মহিলারা এই এপ্রিল মাসে ডবল টাকা দেওয়ার কথা ছিল এখন পর্যন্ত পাননি, অর্থাৎ যে টাকা পেয়ে গেছেন। এবার লক্ষ্মী ভাণ্ডার প্রসঙ্গ উঠে যে কংগ্রেস প্রার্থীর যে কণ্ঠে এই মন্তব্য প্রসঙ্গে বীরভূম সংসদে যেটা জেলায় যেটা জানা যাচ্ছে, বিজেপির সভাপতি দীপক দাস বলেন, মনে হয় তিনি না বুঝেই বলেছেন, অর্থাৎ এটা ভুলবশত বলে দিয়েছে। অর্থনীতিটা হয়তো বোঝে না কতটা 10,000 টাকায় করে দিতে গেলে কত টাকা লাগবে তিনি হিসাবে, অর্থাৎ এই সমস্তটা তিনি ভেবে শুনে বলে না, যেটা ভুলবশত বলে দিয়েছে জানা যাচ্ছে। তিনি আর বলেন যে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা দিচ্ছে তাতেই বছরে 25,000 টাকা, 25,000 কোটি টাকা খরচ হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার আয় কত ও হিসাবে 10 গুণ হলেও যেটা জানা যাচ্ছে, অর্থাৎ দেবে কোথা থেকে লিস্ট রসিদ না বুঝিয়ে বলেন। অর্থাৎ তিনি অন্যান্য বিষয়েও যেটা জানে যে শিক্ষিত ব্যক্তি কথা বলা উচিত নয়, অর্থাৎ এই প্রসঙ্গে তৃণমূলের নেতা জানাচ্ছে, যেটা হ্যাঁ শাসকের কথা ওই জানান যে এখানে যে কোনো সম্ভব নেই, তাই প্রস্তুতি এটাই যেটা বাস্তব মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে, অর্থাৎ ওর যদি করে দেখাতে পারে তাহলে বিশ্বাস করব আমরা, যেটা জানাচ্ছে এতে যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিটাই করে জানিয়েছে, ও যদি করে তাহলে জানবো এটা সত্যি বাস্তব। এই ছিল আপডেট, আশা করি আপনারা বুঝতে পারলেন। এই ছিল আপডেট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে আপডেট পেতে।